এসএসসি চাকরি বাতিলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। আর এই মামলায় রীতিমতো বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে রাজ্যের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছিলেন। তারপরই কিন্তু ফের রাজ্যের বিরুদ্ধে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে। বড় সড় অভিযোগ তুলে এবার কিন্তু কোমর বেঁধে নামলো যোগ্যরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেলে নিয়োজিত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়, যার ফলে যোগ্য অযোগ্য তারা কিন্তু দুইভাবে আড়াআড়ি ভাগে বিভক্ত হয়ে গেছে। কারণ 15,000-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী জানিয়েছে এসএসসি, অর্থাৎ 10,000-এর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা। অযোগ্যদের জন্য যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট, অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন ধরে বেতন পেয়েছেন, যারা বেআইনিভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে 12% সুদের হারে। 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্যকে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য অযোগ্যদের বেতন ফেরতের বিষয়ে কোনো রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের নিয়োগ দিতে, অযোগ্যদের চাকরি পাওয়ার রাস্তা খোলা রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে একসাথে 44,000 নিয়োগ করতে চলেছে, যেখানে যোগ্যরাও অংশগ্রহণ করছেন, অযোগ্যরাও অংশগ্রহণ করছেন। সেই অযোগ্যদের সেই রাস্তাটাও কিন্তু খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। অযোগ্যরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, স্পষ্ট করে দিয়েছে আদালত। তার মধ্যেই কিন্তু এবার উঠল একের পর এক বিস্ফোরক অভিযোগ। তার মধ্যেই এসএসসি চাকরি বাতিলের পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করে সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধিতা করে একাধিক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য নিয়েই কিন্তু উঠেছে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। আর সেই অভিযোগেই কিন্তু আবারও সুপ্রিম কোর্টে কোমর বেঁধে নেমে পড়ল চাকরি প্রার্থীরা এবং যোগ্যরা। যা নির্দেশ সুপ্রিম কোর্টের, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল গোটা রাজ্যে। নতুন করে বিপদ বাড়তে চলেছে, রাজ্যের প্রবল চাপ বাড়তে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এসএসসি নিয়োগ দুর্নীতিতে আরও এক ধাপ এগোলো নিয়োগ প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ায় কিন্তু আবারও বিপাকে রাজ্য। এবার ওএমআর সিট প্রকাশ ও চিহ্নিত দাগিদের চাকরি প্রাপ্যদের বেতন ফেরতের দাবিতে দায়ের হওয়া মামলা অবশেষে গ্রহণ করে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মূল মামলাকারী লক্ষ্মী টুঙ্গার দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ রাজ্য সরকার, এসএসসি ও অন্যান্য পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 4 সপ্তাহ পর। গত 3রা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয়, যেখানে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল ঘোষণা করা হয়। সেই রায়ের পরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে অংশ নেন। অভিযোগ, এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিচারপতি ও রায় সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল। এই বক্তব্য ঘিরেই গত 24শে এপ্রিল আদালত অবমাননার মামলা দায়ের করেন মামলাকারীরা। এর আগে কলকাতা হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়ে জানায়, এই সংক্রান্ত অভিযোগের বিচার করার একমাত্র এখতিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের। সেই মতো ফের সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেন লক্ষ্মী টুঙ্গা। মামলায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি নিয়োগে দুর্নীতি ধরা পড়া প্রার্থীদের ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের এখনো পর্যন্ত পাওয়া বেতন ফেরত আদায় করতে হবে। এসব দাবির সঙ্গে যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিলিপি এবং তার ইংরেজি অনুবাদ, যা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জমা দিয়েছেন মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ।
রাজনৈতিক মহলে এই মামলাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ একদিকে আদালতের নির্দেশ অমান্য এবং অবমাননার অভিযোগ, অপরদিকে রাজ্য সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া প্রায় 26,000 চাকরি বাতিল হওয়া প্রার্থীর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় দিয়েছে সব পক্ষকে জবাব জমা দিতে। এরপর মামলার শুনানি হবে। যদি আদালত মুখ্যমন্ত্রীর মন্তব্যকে আদালত অবমাননা হিসাবে গণ্য করে, তবে এটি হতে পারে একটি বড় আইনি এবং রাজনৈতিক ধাক্কা রাজ্য সরকারের জন্য। এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্ট কিন্তু এবার নড়ে চড়ে বসল লক্ষ্মীটুঙ্গার মামলা। যে মামলা খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছিল এই মামলা শোনার এখতিয়ার শুধুমাত্র সুপ্রিম কোর্টের আছে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশকে নিয়ে মন্তব্য করেছেন, তাই এবার কিন্তু রাজ্যের বিরুদ্ধে এসএলপি দায়ের করল লক্ষ্মীটুঙ্গা। সুপ্রিম কোর্টে লড়াই শুরু হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল আগামী দিনে কিন্তু এই নিয়ে জটিলতা আরও বৃদ্ধি পেতে চলেছে। কারণ ইতিমধ্যেই কয়েকটা মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ্য অযোগ্যদের বেতন ফেরতের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, এখনো পর্যন্ত ওএমআর সিট প্রকাশ করেনি। রাজ্যের যে যুক্তি, তারা রিভিউ পিটিশন দায়ের করেছে, কিন্তু রিভিউ পিটিশন নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ নেয়নি। রিভিউ পিটিশন খারিজ যে হচ্ছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত করছেন আইনজীবী মহল। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্য নিয়ে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে পদক্ষেপ শুরু করে দিল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। এই মন্তব্যকে যদি আদালত অবমাননা বলে ধরা হয়, তাহলে কিন্তু বিপদ বাড়তে চলেছে এবং আইনি জটে কিন্তু চরম বিপাকে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। আগামী দিনে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে এবং এই মামলায় সুপ্রিম কোর্ট আর কি জানালো, স্পষ্ট করলেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন, এই মামলায় যুক্ত হয়েছিলেন। অবশেষে বড় বার্তা দিয়ে দিলেন এবং রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন আইনজীবী ফিরদৌস শামীম। শুনুন বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে এই মামলার বিগ আপডেট দিয়ে আইনজীবী ফিরদৌস শামীম ঠিক কি জানালেন। মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে অবজারভেশন দিয়েছিল, যে জাজমেন্ট দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের সঙ্গে মার্জ হয়ে গেছে, তাই কন্টেম্প বিষয়টি সুপ্রিম কোর্টই শুনবে। অর্থাৎ পয়সা ফেরত, ওএমআর শিট পাবলিকেশন, এই বিষয়গুলো সুপ্রিম কোর্ট শুনবে কন্টেম্প পিটিশনে। কিন্তু আমরা সেটাকে চ্যালেঞ্জ করে যে লক্ষ্মীটুঙ্গা যে এসএলপি ফাইল করেছিল, সেই এসএলপিটি আজকে অ্যাডমিট করেছেন এবং জাজ মহামান্য বিচারপতিদ্বয়ের প্রাথমিক ভিউজ হচ্ছে যে ওএমআর শিট এখনো পাবলিশড হয়নি এবং এই ডাইরেকশনটি ছিল কলকাতা হাইকোর্টের। পয়সা এখনো ফেরত হয়নি, টেন্টেড ক্যান্ডিডেটরা পয়সা ফেরত দেয়নি, এই অবজারভেশনটি ছিল কলকাতা হাইকোর্টের, এই জাজমেন্টটি ছিল কলকাতা হাইকোর্টের এবং টেন্টেড ক্যান্ডিডেট লিস্টও প্রকাশ হয়নি। ফলে এই সমস্ত বিষয়গুলো যেহেতু কলকাতা হাইকোর্টের ডাইরেকশন এবং সেটি যেহেতু সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে, তাই সেই বিষয়টি কলকাতা হাইকোর্টই শুনবে বলে প্রায় প্রাথমিক ভিউজ নিয়েছেন এবং সেই জন্য এসএলপিটি অ্যাডমিট করেছেন। আজকে এসএসসি এবং স্টেট অ্যাপিয়ার করেছিল, তাদের ক্যাভিয়েট ছিল লক্ষ্মীটুঙ্গার ম্যাটারে এবং সেই জন্য আজকে অ্যাডমিট করেছেন, 4 সপ্তাহ পরে রেখেছেন। কিন্তু আদালতের প্রাথমিক ভিউজ হচ্ছে যে এটা কলকাতা হাইকোর্টে শুনবেন এবং কলকাতা হাইকোর্টে যেহেতু এই নির্দেশগুলো সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে, তাই এখনো কেন তারা টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে পয়সা ফেরত নেয়নি, কেন ওএমআর শিট পাবলিশ করেনি, কেন এখনো পর্যন্ত এই যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ হয়নি, এই বিষয়গুলো কলকাতা হাইকোর্টে শোনা উচিত বলে মনে করছেন। তাই এসএলপিটি অ্যাডমিট করেছেন। 4 সপ্তাহ পরে সমস্ত পার্টিদের নোটিশ দিয়ে ম্যাটারটি পরবর্তী শুনানির জন্য আসবে। অর্থাৎ 4 সপ্তাহ পরে লক্ষ্মীটুঙ্গা ম্যাটারটি আবার শুনানি হবে। কিন্তু প্রাথমিক ভিউজ হচ্ছে যে কলকাতা হাইকোর্টে এই পোর্শনটা শুনবে, সেই জন্য এসএলপিটি অ্যাডমিট করেছে।